বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলির পান্ডুয়ার দক্ষিণী ফিল্মি কায়দায় রোড শো আর জনসভা দেব আর রচনা ব্যানার্জির। ঘাটাল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী দেব আর হুগলি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি রোড শো আর জনসভা মেগা হিট, সে কথা বলার অপেক্ষা রাখে না। টলিউড সুপারস্টার অভিনেতা দেব আর দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি একসঙ্গে পেয়ে আবেগের সুনামিতে ভাসল হুগলির পান্ডুয়ার মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকরা। অভিনেতা দেব আর দিদি নাম্বার ওয়ানের আবেগে আপ্লুত হুগলির পান্ডুয়ার বাসিন্দারা। হুগলির পান্ডুয়ার দেব আর রচনা রোড শোয়ে আটকালো অ্যাম্বুলেন্স। এদিন রোড শো এর ভিড়ে আটকালো মুমূর্ষ রোগীকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে। অভিনেতা দেব আর রচনা ব্যানার্জিকে পেয়ে এতটাই আত্মহারা পান্ডুয়া তৃণমূল কর্মী সমর্থকরা যে মুমূর্ষ রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের কথা আর কেউ ভাবেনি। এই অ্যাম্বুলেন্সকে ভিড় ঠেলে বার করতে হিমশিম খেতে হয় পুলিশকে। আমাদের মাধ্যমে পৌঁছাবো। কি বলবে তুমি দেবকে, কি বলতে চাও? দাদা ঠিক আছে। তার জন্য বিজেপির আমার উপরে বিশাল অত্যাচার করেছে, মেরেছে, ভাঙচুর করেছে। এই যে জামা কটা দিয়ে তৈরি করেছেন, কটা পতাকা দিয়ে তৈরি করেছি? আজ রচনা ব্যানার্জি হুগলি লোকসভাতে দাঁড়াচ্ছি, 3 লাখ ভোটে জিতবে। আজ লোকে মাঠে মাঠে পলাবে, লোকের পাসপোর্ট করে এই হুগলি লোকসভাতে একটা কোনো কাজ করেনি। আজ আমাদের দিদি ছাত্রছাত্রী লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, উপশ্রী আজ আমাদের মমতা ব্যানার্জি করেছে। আজকে আমাদের কি হয়েছে, গেলে আজ আমাদের মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ডে বহুত মানুষ প্রাণ ফিরে পাচ্ছে। সেই জন্যই তুমি কি দিদির জন্যই জামা পরেছো? হ্যাঁ, দিদির জন্য জামা পরেছি। দিদির জন্য আমরা জীবন দেবো। কি নাম তোমার? আমার নাম শেখ হোসেন। শেখ হোসেন। কতদিন ধরে দল করছো? আমি 98 সাল থেকে দল করি। 98 থেকে? 98 থেকে দল করি। ধন্যবাদ জানাই তারা আমাদের যেভাবে দেখছি একেবারে একটা অভিনব জামা পরে আপনি এসছেন। কিভাবে এই জামা আইডিয়া এলো আপনার? এটা আমি নেতৃত্বের মাধ্যমে ঠিক মতো কিভাবে তৈরি করলেন জামাটা? চট্টোপাধ্যায়, আনিসুল ইসলাম, কেন এই ধরনের জামা পরছেন কেন? সুজিত ব্যানার্জি, মোহাম্মদ লোকসভা অ্যাড হবে। আচ্ছা, আর কি আজকে তো দেব আসছে, কি বলবে? খুশি হবে, মানে দেব যাতে দেখে খুশি হয় সেই জন্য তৈরি করেছো? আরো সবাই রয়েছে, ছাত্র যুব আচ্ছা, সর্বোচ্চ সবাই রয়েছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অনেকগুলো বছর কেটে গেছে, এখন আমরা একসাথে আছি এবং একে অপরের সাথে আস্তে আস্তে দেখা গেল রোড শোতে আসতে একটা জীবনের আলাদা কি কথা হলো? কিরম লাগছে, কিরম হচ্ছে, লোকজন কিরম হচ্ছে, কিরম ভালো করে জিততেই গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে ওকে গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে কি সেটা কি সব জায়গায় আছে।
আমাদের বিশ্বাস যে সব এমন কিছু নয় যে যেটা নিয়ে আমরা ম্যানেজ করতে পারবো না বা তাতে আমাদের নির্বাচন হিসেবে এই গোষ্ঠীদ্বন্দ্ব কাটাতেই অভিষেক ব্যানার্জিকে ছুটে আসতে হয়েছিল শিউরে। দেখো ছাওয়া দিতেই হবে না, তারা তো আমাদের বড় আছে, বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তারা দলের নেতা, তাদের তাদের ছত্রছায়ায় আমরা রয়েছি। মা বাবার গাইডেন্স ছাড়া কখনো সন্তানরা এগোতে পারে না। তারা আমাদের পথে তারা আমাদের গাইড যেরকম আমার অধিকার আছে দেখা আস্তে আস্তে চুপ করে না, চুপ করে না। দিদি দেব আপনার থেকে রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞ বেশি, সেক্ষেত্রে কিছু টিপস দিল? কোনটা লোগোটা ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি ধরছি আমার লোগোটা। কোনো ভোকাল টনিক, অন্য কোনো ভোকাল টনিক? দেবের তো টনিক সিনেমা আছে, সেখান থেকে কোনো টনিক দিয়েছে? আমার বেনিফিশিয়ার ছিল, এত বছর সবসময় আমার বেনিফিশিয়ার ছিল, আজকেও আছে। এত মানুষ রাস্তায়, সেটা কি দেবকে দেখার জন্য নাকি রচনার মিছিলে? দেবের জন্য তো দেবের একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে, দুজনেই নিয়ে ফ্যান ফলোয়িং নিয়ে সবাই এসছে। মহিলারা রয়েছে, যারা আছেন, যারা দেবকে ভীষণ ভালোবাসেন, কিছু মহিলারা আছেন কিছু মানুষ আছে যারা ভালোবাসেন, সব মিলিয়ে এখন বিশাল। দিদি গরমে ঠিক রাখতে দেব কি কোনো টনিক দিল? না, কিছু ডাবের জল খাওয়া, জল খাওয়া, দিদি, যে সোশ্যাল মিডিয়া জুড়ে মানে আপনি রয়েছেন, সেই নিয়ে দেব কি কিছু বলছে? না কিছু তুমি চারিদিকে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.